আমি মনে করি আসলে 100 মুরগি পালন করে কিন্তু মাসে শুধুমাত্র ডিম বিক্রি করেও 10,000 15,000 টাকা ইনকাম করা কি ব্যবস্থা নিচ্ছেন এই গরমের জন্য? এই গরমের জন্য আমি যে ব্যবস্থাগুলো নিয়েছি, প্রথমত আমি 4টা কারণ আমি মনে করি যে আল্লাহ পাক সুস্থ রাখছে, তার ভিতরে 4টা বিষয় আমি বলবো। এই 4টা বিষয়ের জন্য ইনশাআল্লাহ এই উসিলা দিয়ে আমার মুরগিগুলো সুস্থ রাখছে। প্রথম আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের উপর দিয়ে 41-42 ডিগ্রি তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মুরগির খামারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আমি যে খামারে আসছি ইনি এই মোহাম্মদ ফাইজুর ভাই। ফাইজুর ভাই ছাদের উপরে ফার্মি মুরগি লালন পালন করতেছেন। তা আমরা এই ফাইজুর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে অতিরিক্ত গরমে এই যে তার প্যারেন্টস, তার খামারে এই প্যারেন্টস মুরগিগুলো, ফার্মি মুরগিগুলো কীভাবে সে লালন পালন করতেছেন এবং তার প্যারেন্টসে কী পরিমাণ মুরগি আছে, কী পরিমাণ কীভাবে কী সুবিধা অসুবিধায় মুরগি পালন সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তাই ফাইজুর ভাইয়ের ঠিকানা আছেন, ওনার নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম ফাইজু ভাই, ওনার ভাঙ্গা থানা, উপজেলা ভাঙ্গা, জেলা ফরিদপুর। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। চলুন যাই আমরা মূল আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সত্যি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনি আমাদেরকে একটু জানান যে আপনি পেশায় কি করেন? আমার মূলত পেশা আসলে আমার একটা দোকান আছে, হোটেল রেস্টুরেন্ট, ছোটোখাটো একটা দোকান। তো তার পাশাপাশি দীর্ঘ প্রায় 4 বছর হবে আমি মুরগির জগতে। আসলে যখন করোনা চলতেছিল, করোনাকালীন আসলে তখন আসলে দোকান ওইভাবে খুলতে দেয় নাই, খোলার জন্য পুলিশের অনুমতি ছিল না। তো সেই ক্ষেত্রে আসলে ওই সময়টা আসলে কাজে লাগাইছি। ওই সময়টা আসলে এই মুরগির দিকে আসলে ফোকাস দিয়েছি, নেটে অনেক ভিডিও দেখছি, আসলে অনেক ব্যবসায়ী দেখেছি। তারপরে আমি আসলে অনেক ব্যবসা থেকে এই মুরগির ব্যবসাটা আসলে বেশি। এই মুরগির ব্যবসা বলতে যে আপনি যে ফার্মি মুরগি কি প্রথম থেকে শুরু করছেন? না, আমি আসলে ফার্মি মুরগিটা আমি আকর্ষিত হয়েছিলাম ইউটিউবে দেখে, কিন্তু আমি প্রথমত পাই নাই। আমি তারপরে কি করলাম, দেশি বাজার থেকে আসলে দেশি কয়েকটা দিয়ে শুরু করলাম। সেখানে আসলে আমি সফলতা অর্জন করতে পারি নাই ইনশাল্লাহ। ওইখানে আমি মানে মোটামুটি 30-35-40 হাজার টাকার মতো আমি লজে করেছি। আমি ওইখান থেকে আমি মনে করি আমি ওইখান থেকে শিখছি। তো এই ক্ষেত্রে আমি আসলে দর্শকদেরকে বলবো, আসলে শিক্ষণীয় একটা বিষয় আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি অল্প দিয়ে শুরু করেছিলাম, এই ক্ষেত্রে আমি অল্প টাকা লস খাইছি। আমি যদি প্রথমে ব্যাপকভাবে শুরু করতাম তাহলে কিন্তু আমার অনেক টাকা ক্ষতির সম্মুখীন হইতে পারতো। এই ক্ষেত্রে আমি বলবো আসলে প্রত্যেকটা যারা আসলে খামার করবে তারা যেন অল্প দিয়ে শুরু করে। তাহলে আপনার যে বর্তমান আপনি যে ফার্মি মুরগির বাচ্চা আনলেন, বাচ্চা আনছিলেন না প্যারেন্টস আনছিলেন? আমি ডিম সংরক্ষণ করছি, দীর্ঘ 1 বছর আমি ঘুরছি, কোথাও পাই নেই। আমি অল্প করে শুরু করবো, আসলে দূরের থেকে অল্প দিতে চায় না, সেক্ষেত্রে সর্বনিম্ন এদের 200 পিস 100 পিস আনতে হয়। ওই ক্ষেত্রে আমি চাইতেছিলাম যে আমি বড় আকারে করব না, আমি ছোট দিয়ে করব, আস্তে আস্তে আমি বড় হব। ওই ক্ষেত্রে আমি বেশি আনি নাই। তারপরে আমি অনেক ঘোরার পরে আমি নগরকান্দা থেকে আমি একটা খামার ঘুরে পেয়েছি 1 বছর, দীর্ঘ 1 বছর পরে আমি একটা খামার পাইছি। ওইখান থেকে আমি ডিম আনছি। ডিম আনার পরে আমার কিছু দেশি মুরগি ছিল, ওইখান থেকে 8-10টা মুরগি রাখছিলাম। ওইখান থেকে আমি 2টা মুরগি কুচে বসাইছি, 28টা ডিম দিয়েছিলাম, 23টা বাচ্চা ফুটছিল। ওইখান থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ এখন আমার কাছে কখনো 1000, কখনো 800, কখনো 700, কখনো 500 এরকম বর্তমান প্যারেন্টস আছে কি পরিমাণ? আমার এখানে প্যারেন্টস আছে 135 পিসের মতো। 135। মুরগ কটা, মুরগি কটা? মোরগ আছে এখানে 15-16টা মোরগ আছে, 30-35টা প্যারেন্টস আমার। এখন আপনি আমাদেরকে একটু বলেন যে বর্তমান যে বাংলাদেশের উপর যে অনেক তাপ প্রভাব হয়ে যেতেছে, তাপমাত্রা অতিরিক্ত অনেক, বর্তমানে একটু কম, এর আগে যা গেছে 43-44, আসলে অনেক মানুষও মারা গেছে এত গরমে। ইনশাল্লাহ আমি এই যে প্যারেন্টসগুলো দেখতেছেন যেমন সুস্থ আছে, ইনশাল্লাহ আমার দীর্ঘ সময় যে এই গরমের ভিতরেও একটা মুরগি ইনশাল্লাহ এই গত 2-4-10-15 দিনের ভিতরে, এত গরমের ভিতরে আমার একটা মুরগি অসুস্থ হয় না, ইনশাল্লাহ খুব সুস্থ আছে। কি ব্যবস্থা নিচ্ছেন এই গরমের জন্য? এই গরমের জন্য আমি যে ব্যবস্থাগুলো নিয়েছি, প্রথমত আমি 4টা কারণ আমি মনে করি যে আল্লাহ পাক সুস্থ রাখছে, তার ভিতরে 4টা বিষয় আমি বলবো। এই 4টা বিষয়ের জন্য ইনশাল্লাহ এই উসিলা দিয়ে আমার মুরগিগুলো সুস্থ রাখছে। প্রথম কারণ লিটার ম্যানেজমেন্ট। লিটারের ব্যবস্থা তো দেখছেন, লিটারটা যদি আপনার এই গরমে গন্ধ থাকে, বিশ্রী থাকে, আসলে গ্যাস হয়, এই গরমে এমনি অসুস্থ বোধ করে, তারপরে যদি আবার গ্যাস থাকে, ওই গ্যাসে মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে, স্টক করবে, একটা কারণ। দ্বিতীয় যেই কারণ বলবো, বারবার আমি ঠান্ডা পানি ব্যবহার করছি। বারবার ঠান্ডা পানি? কেমন ঠান্ডা পানি? ফ্রিজের ঠান্ডা পানি না, যার মোটর আছে, দীর্ঘ 2-4 মিনিট চালানোর পরে কিন্তু ঠান্ডা পানি বের হয়। যার টিউবওয়েল আছে, টিউবওয়েলের থেকে কিন্তু ঠান্ডা পানি বের হয়। ওইভাবে আমি পানি সবসময় প্রতিনিয়ত একবারের জায়গায় 4বার পানি দিছি, ঠান্ডা পানি দিছি। তৃতীয় যে কারণ, শুধু পানি দেই নাই, পানির সাথে আমি ব্যবহার করেছি স্যালাইন,
তারপরে আপনার সিরকা বলে ফেনাগাম, এই সিরকাটা দেওয়ার কারণে সেলাইন আসলে আপনি 1 লিটার পানিতে কতগুলো এক লিটার পানিতে আমি ওই 15 টাকার যে মিনি প্যাকেটটা আমি 10 লিটারে এক প্যাকেট দিচ্ছি। 10 লিটারে 1 প্যাকেট 10 লিটারের এক প্যাকেট ব্যবহার করছি, সাথে পাশাপাশি কখনো লেবুর পানি দিছি, ঠান্ডা পানি দিছি, আসলে ভিটামিন সি ব্যবহার করছি এই জাতীয়। এই সময় আসলে কোনো ডিমের জন্য, ডিমের যে বাড়াবো আমি ডিম বেশি পাবো ওই চিন্তা করি নাই। আগে আগে প্যারেন্টস প্যানেল সুস্থ রাখতে হবে। যদি আমি ডিম বেশি চাইতাম তাহলে প্যানেল সুস্থ থাকতো না। আমি ডিমের দিক তাকাই না, আমি প্যানেলগুলো সুস্থ রাখছি এই কারণে। আর চতুর্থ যেই কারণ, এই যে কিছু মেডিসিন আসলে আগের থেকে প্রয়োগ করা, যে মুরগিগুলো কীভাবে সুস্থ থাকবে, ঠান্ডা, ব্রোনকোভিড, লাইসোভিড, এরকম কিছু ওষুধ আমি আগের থেকে এদেরকে, অসুস্থ না তারপরেও আমি কি ডোজগুলো করাইছি। ইনশাল্লাহ আমার প্যারেন্টসগুলো এইভাবে সুস্থ আছে, আর ফ্যানের ব্যবস্থা করা আছে। এই কারণে আসলে আমি মনে করি এত গরমে আমার মুরগিগুলো সুস্থ আছে। চতুর্থ পঞ্চম নম্বরের যে সমস্যাটা সেটা সমাধান, সেটা হলো কি আপনার এই ডেভেলপটার ছাদের উপরে, আপনার যে ছাদের উপরে সাইড থেকে বাতাস আসতেছে, আপনি এই যে চালের নিচে আবার সালা টালা বস্তা দিয়ে দিচ্ছেন। আমি যদি এখানে আসলে টিন ব্যবহার করতাম তাহলে কিন্তু অবশ্যই মুরগিগুলা অনেক গরম হইতো। সেক্ষেত্রে আমি পাশের এলাকায় আমি শুনছি তার ছিল হলো টাইগার মুরগি, উপরে টিন ব্যবহার করছিল, তো সেই ক্ষেত্রে প্রথম গরমে আসলে সব স্টক করে মারা গেছে। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো, অনেকে আসলে টাকা থাকলেই সব কিছু করা যায় না। টাকা তো আমারও ইনশাল্লাহ কম বেশি আছে, আমি কিন্তু উপরে টিন দিই। এতটুকু উপরে যদি টিন দিতাম, টিন কিন্তু অতিরিক্ত গরম হয়, ওই হিট নিচে আসে, মুরগি কোনোভাবেই সুস্থ থাকবে না। ইনশাল্লাহ এইভাবে যদি করেন, ছালার চটগুলা ব্যবহার করেন, দেন উপরে তিরপল ব্যবহার করেন, তাহলে অবশ্যই মুরগি কিন্তু ছাদের উপরে পালা সম্ভব। আর দ্বিতীয়, যদি আপনি ছাদে পালতে চান অবশ্যই ছাদ দিতে হবে, চারো সাইড খোলা থাকবে, উপরে ছাদ থাকবে, তাহলে কিন্তু মুরগি ছাদের উপরে পালন করা যায়। আসলে টিন দিয়ে আমার মনে হয় না আসলে পালন করা যাবে, বেশি টাফ, স্বাবলম্বী হওয়া কঠিন, অতিরিক্ত গরম। আর দ্বিতীয়, যদি আপনি ছাদে পালতে চান অবশ্যই ছাদ দিতে হবে, চারো সাইড খোলা থাকবে, উপরে ছাদ থাকবে, তাহলে কিন্তু মুরগি ছাদের উপরে পালন করা যায়। আসলে টিন দিয়ে আমার মনে হয় না আসলে পালন করা যাবে, বেশি টাফ, স্বাবলম্বী হওয়া কঠিন, অতিরিক্ত গরমে, শীতে সমস্যা হবে, অবশ্যই কঠিন। আপনার মুরগিকে আপনি কি কোনো ভ্যাকসিন করছেন? অবশ্যই আমি শুধু এগুলা রানী ক্ষেতের ভ্যাকসিন করছি আর ফাউল পক্স করছি, অতিরিক্ত কোনো ভ্যাকসিন করি নাই। কেননা আসলে আমি যতটুকু দেখছি, এই দীর্ঘ 3-4 বছর আমি ফার্মি মুরগি পালন করে আমি পেয়েছি, আমার মনে হয় না যে এদের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো মুরগির আছে। তারপর দ্বিতীয়ত যে আপনি এগুলোর কি খাবার দেন? আমি প্রথমত যখন শুরু করলাম, আমি কিন্তু এগুলো ফার্মি মুরগি ঘাস পাতা, তরুলতা, শাক সবজি সব খায়, পুরা বসি, ভ্যান, ভাত, চাউল, ডাউল যা দিবেন এরা কিন্তু সবই খায়। আপনি কিন্তু ছেড়েও যদি পালন, আর দ্বিতীয়, যদি আপনি ছাদে পালতে চান অবশ্যই ছাদ দিতে হবে, চারো সাইড খোলা থাকবে, উপরে ছাদ থাকবে, তাহলে কিন্তু মুরগি ছাদের উপরে পালন করা যায়। আসলে টিন দিয়ে আমার মনে হয় না আসলে পালন করা যাবে, বেশি টাফ, স্বাবলম্বী হওয়া কঠিন, অতিরিক্ত গরমে, শীতে সমস্যা হবে, অবশ্যই কঠিন। আপনার মুরগিকে আপনি কি কোনো ভ্যাকসিন করছেন? অবশ্যই আমি শুধু এগুলা রানী ক্ষেতের ভ্যাকসিন করছি আর ফাউল পক্স করছি, অতিরিক্ত কোনো ভ্যাকসিন করি নাই। কেননা আসলে আমি যতটুকু দেখছি, এই দীর্ঘ 3-4 বছর আমি ফার্মি মুরগি পালন করে আমি পেয়েছি, আমার মনে হয় না যে এদের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো মুরগির আছে। তারপর দ্বিতীয়ত যে আপনি এগুলোর কি খাবার দেন? আমি প্রথমত যখন শুরু করলাম, আমি কিন্তু এগুলো ফার্মি মুরগি ঘাস পাতা, তরুলতা, শাক সবজি সব খায়, পুরা বসি, ভ্যান, ভাত, চাউল, ডাউল যা দিবেন এরা কিন্তু সবই খায়। আপনি কিন্তু ছেড়েও যদি পালন করেন, আমি মনে করি একটা খামারের একটা মানুষ যদি পরিবারের 5টা মুরগি থাকে ফার্মি, তার জীবনে ডিম কিনে খাইতে হবে না, তার তেমন কোনো ব্যয়বহুল হবে না। ঘাস পাতা, তরুলতা, ভাত যা আছে ওই খাবে, একটু লেয়ার যে ফিটটা আছে ওইটা খাইলে ডিমের পার্সেন্টেজ একটু বেশি পাবে, তার জীবনে ডিম কিনতে হবে না। অতিরিক্ত ডিম আসার জন্য, মানে অতিরিক্ত ডিম পাওয়ার জন্য কি খাবার দিলে পারে অতিরিক্ত ডিম পারে? অতিরিক্ত ডিমের জন্য আসলে আমরা যে লেয়ার খাবারটা বাজারে ব্যবহার করি, যদি ভালো কোম্পানির ব্যবহার করা যায়, তারপরে আপনার কিছু ওষুধও আছে, যেমন একমির আছে, এক ফর্মুলা, হনেট কোম্পানি আছে, এগমোর, এরকম কিছু মেডিসিন আছে, 2-4টা মেডিসিন আছে। এগুলো যদি প্রয়োগ করা যায় সপ্তাহে 15 দিন পর, মাসের পর 1 দিন, 4-5 দিন এইভাবে, তাহলে ডিমের পার্সেন্টেজ আবার পরিপূর্ণ চলে আসে। আপনার ডিম মুরগি হলো মোট হলো 130-35টা মোরগ ছাড়া। মুরগি আছে টোটাল কতগুলো? মুরগি 30-35। এই 135-30-35টা মুরগি থেকে আপনার পার ডে কতগুলো ডিম আসে? এই গরমেও আমি ইনশাল্লাহ আমি 110 পিস পর্যন্ত পাইছি। আর যদি মানে আপনার ঠান্ডা থাকে, শীতল থাকে, তাহলে তাতে আমি যখন সর্বপ্রথম এই ফার্মি খামারটা করেছি, আমার মনে হয় না আমার মতো ডিম কেউ পাইছে। আমার যখন আমি আস্তে আস্তে করছি, আমার যখন 36টা প্যারেন্টস, আমি 35টা ডিমও পাইছি। চিন্তা করেন, পরিচর্যায় আপনার সবকিছু হয়। যেমন 35-36টা মুরগি থেকে 35টা ডিম, এটা কি মনে করেন? এটা তো অনেক কিছু।
আচ্ছা, এই যে আপনার জানা মতে, আপনার এই 4 বছরের অভিজ্ঞতায় একটা ফার্ম মুরগি একটা না কতদিন ডিম দেয়? একটা নাম মানুষে বলে আসলে 15 মাস 18 মাস, আমি বলবো আসলে আমার যতটুকু অভিজ্ঞতা, এরা যতদিন বেঁচে থাকবে ঠিক ততদিনই ডিম দিবে। হয়তো বয়স হইলে ডিমের পার্সেন্টেজ একটু কমে যাবে, এইটাই। আপনার এই যে বর্তমানে একটা মুরগিকে এভারেজে কত গ্রাম খাবার দেওয়া লাগে? এটা একটা মুরগিকে, এটা তো ফার্মি, আসলে একটা টাইগার মুরগির খাবার এভারেজ আমি মনে করি 120 থেকে 150 গ্রাম। এটা ফার্মি মুরগি, আমি 100 গ্রামও খাবার খাই। 100 গ্রাম 100 খাবার। গ্রাম কম খাই আমার ভিতরে। তাহলে 100 গ্রাম খাবারের বর্তমান দাম কত? 100 গ্রাম খাবারের দাম সর্বোচ্চ 6 টাকা পড়ে। 6 টাকা। বর্তমান যে আপনার 1 পিস ডিমের দাম কত? এক পিস ডিমের দাম বর্তমানে আমি যেটা 20 ডিম বিক্রি করি 20 টাকা পিস বিক্রি করি। 20 টাকা বিক্রি করেন। তাহলে আপনার 100 মুরগি থাকলে পরে বর্তমান 80 90 না, যদি 80ও পায় এবারে, যদি 80 যদি আসে, 80 পিসও যদি আসে এবারে, তারও কমও যদি 75%ও পায়, তাতেও আমি মনে করি আসলে 100 মুরগি পালন করে কিন্তু মাসে শুধুমাত্র ডিম বিক্রি করেও 10,000 15,000 টাকা ইনকাম করা যায়। দর্শক শুধুমাত্র যদি ডিম বিক্রি করে, 20 ডিম না, নর্মাল ডিম, ওই ডিম বিক্রি করে 100 মুরগি থেকে 10 থেকে 15,000 টাকা মাসে ইনকাম করা ইনশাআল্লাহ সহজ। করা যায়। এই খাইতে যাই বললেন। তাহলে আসলে যারা অনেকে অনেকে বেকার আছে আমাদের সমাজে, বেকার জীবন যারা, আসলে আমি মনে করি তাদের জন্য বেকার, আসলে বেকার থেকে তো কোনো লাভ নেই। আসলে বেকার জীবনটা আমি কিছুদিন বেকার থেকে দেখছি, আসলে এত কষ্ট লাগে, অলসতা লাগে। আমি বলবো আসলে পাশে যদি একটু জায়গা থাকে, অবশ্যই অনেকের অনেক জায়গা আছে, আমার তো খুব জায়গা কম, ছাদের উপর করছি, নিচে আরও যদি ভালো জায়গা থাকে আসলে অল্প দিয়ে শুরু করেন, 10 20 50 100 পিস দিয়ে শুরু করেন। আসলে ফার্মিং মধ্যে এমন একটা জাত, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর দূরান্ত, এরা ইনশাল্লাহ খুব যা দিবেন তাই খাবে। আমি আশাবাদী যে আপনি সফলম্বন হবেন অবশ্যই। ফার্মি মুরগি পালন করে যদি কেউ সফলতা না অর্জন করতে পারে, আমি মনে করি পৃথিবীতে কোনো মুরগি নাই আসলে সে সফলম্বন অর্জন করবে। ইনশাল্লাহ করতে পারবে অবশ্যই, এটা নতুন হোক আর পুরাতন হোক, এটা সফল সে পাবে, সফলতার মুখ দেখতে পারবে। দর্শক, ফার্মি মুরগি লালন পালন সম্পর্কে, এই অতিরিক্ত গরম সম্পর্কে, অতিরিক্ত গরমে মুরগি কীভাবে লালন পালন করবেন, ফার্মি মুরগিকে কী খাবার দিলে, কী ওষুধ দিলে বেশি ডিম দিবে, কীভাবে অতিরিক্ত গরমে সুস্থ থাকবে, লাভ কেমন, সুবিধা অসুবিধাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম একজন প্রান্তিক খামারি ফাইজুল ভাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। যদি সরাসরি ফাইজুল ভাইয়ের সাথে কেউ যোগাযোগ করতে চান, অথবা সেই বাচ্চা বিক্রি করে, যদি বাচ্চা প্রয়োজন হয় তাহলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার নামটা, মোবাইল নাম্বারটা বলে দেন। আমার নাম মোহাম্মদ ফাইজুল মোল্লা, লোকেশন ফরিদপুর জেলা ভাঙ্গা থানায়। ইনশাল্লাহ আমার কিন্তু ব্যাপক, ইনশাল্লাহ জানেন, পেজও আছে, ফেসবুকও আছে, ইউটিউব চ্যানেলও আছে, তো ভাই আসছে ইনশাল্লাহ, তো চাইলে কিনতে পারেন। স্ক্রিনে ভাই নাম্বার দিয়ে দিবে আমার, তারপর আমি নাম্বারটা বলে দিই, 018 75 60 21 46। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটা আপনারা এই ফাইজুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। বাচ্চা বিক্রি করেন, ফার্ম মুরগির প্যারেন্টসও বিক্রি করেন। যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, লাইক দেবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমার মতো আরও 10 জন দেখবে, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। দর্শক, আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ।